তেল নেয়ার জন্য বৃষ্টির মধ্যেও ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মোটর বাইক ও প্রাইভেট কার চালকরা। রাজধানীর আসাদ গেটে দুঃখিত, রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তৌফিক, কি অবস্থা দেখতে পাচ্ছেন লাইনের? এই স্বস্তির বৃষ্টি, অর্থাৎ রাজধানীর জন্য আসলে এই বৃষ্টিটাকে স্বস্তির বৃষ্টি বলা যায়। এই স্বস্তির এই বৃষ্টিতে আসলে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের জন্য কতটা স্বস্তির হলো? কি অবস্থা দেখতে পাচ্ছেন তাদের অবস্থা? পরিবাগে ফিলিং স্টেশনে আজ বৃষ্টি বৃষ্টি তারপরও এখানে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে মোটর চালক এবং প্রাইভেট কারদের। হরমুজ প্রণালী বন্ধ করার পর থেকে পুরো বিশ্বের জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে তেল নেয়ার জন্য যে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন মোটর বাইক চালক এবং প্রাইভেট কার চালক। আমরা তাদের সাথে কথা বলেছি যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষরা আমাদের জানিয়েছেন যে তেলের কোনো ধরনের সংকট তাদের মধ্যে নেই এবং পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে এবং তা তেল সরবরাহ করছে। এবং আমরা যারা তেল ক্রেতা রয়েছে, জ্বালানি তেল কিনতে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর তাদের এই কাঙ্ক্ষিত যে তেল তারা পাচ্ছেন এবং কোনো ধরনের সংকট তারাও ফেস করছেন না। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন যে সরকার এখন পর্যন্ত এই সংকট মোকাবেলা করছেন এবং তেলের দাম না বাড়ানোর জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং আমরা কথা বলেছি যে অফিস করার পরেও যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর যে তেল নিচ্ছে সে ক্লান্তির কথা আমরা জানতে চেয়েছি। তারা বলেছেন যে তাদের অতিরিক্ত সময় ব্যয় করে তাদের এই তেলটি নেওয়া হচ্ছে। কেউ বলেছেন যে রুটি কলা খেয়ে তারা এই দীর্ঘ সময় পার করে এই তেল কেনার জন্য দাঁড়িয়ে আছেন। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে রাজধানীর পরিবাগে এই দীর্ঘ লাইনটি শুধুমাত্র তেল কেনার জন্য দাঁড়িয়ে আছেন। এক লাইনে দাঁড়ানো হয়েছে মোটরসাইকেল চালক এবং অন্য পাশে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কার চালকরা রয়েছেন। এবং আমরা কথা বলেছি যে উপচে পড়া তেল যে মিটারে তাদের যে ট্যাঙ্কিতে তেল থাকার পরেও তারা বেশি করে তেল নিচ্ছে, এই কারণটি তাদের কাছে জানতে চেয়েছে। তারা বলেছে যে অবৈধ কিছু লোক রয়েছে, অসাধুভাবে তারা এই তেল মজুত করছে। এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে অসাধু বা অবৈধভাবে কোনো ধরনের তেল মজুত করা না হয়। তো এই ছিল জ্বালানি সংকট নিয়ে পরিবার থেকে সব শেষ।